গত পরশুদিন দেখেছি যে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রশ্ন এখানে এসেছে। এখানে প্রেসিডেন্ট নির্বাচন উচ্চকক্ষ বিষয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, গণভোটের প্রশ্ন সেখানে এসেছে এবং যে জায়গার মধ্যে এনসিপিও সেখানে বক্তব্য দিয়েছে। সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমি কোট আনকোট করে ওনার কথা বলছি, জনাব সালাউদ্দিন ভাইয়ের কথা বলছি, আনুপাতিক নির্বাচন এদেশের জন্য প্রযোজ্য নয়। যেখানে প্রযোজ্য সেখানেও এখন এটা জটিল অবস্থা রয়েছে। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবেন। এমপিদের কাছে তারা কে যাবেন নির্ধারিত ব্যক্তিকে তারা খুঁজে পাবেন না। এটি হচ্ছে কি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য। কিন্তু ইসলামিক দলগুলো সহ এনসিপি সেখানে গিয়ে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তারা কথা বলেছেন। আপনি এই আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেবার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ষড়যন্ত্রই বলছি বিএনপি, আপনি কীভাবে দেখছেন? 5 আগস্ট নাহিদ বলেছিলেন জাতীয় সরকার গঠন করা হোক। কোথায় বলেছিলেন? কোনো নেতার সাথে, কোনো ব্যক্তির সাথে তিনি বলেননি। তিনি যদি বলতেন তাহলে তিনি অবশ্যই জনগণের সামনে বলতেন। হ্যাঁ, ওই সময় তিনি বলেননি, কোথাও বলেননি। নিউজ পড়েন না আপনি? তাহলে পড়েছি 5 আগস্টের সে বলেনি। সকল পত্রিকার হেডলাইনে স্পষ্ট বলা আছে যে 24 ঘন্টার ভিতরে জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে। কে বলছে বলছেন? নাহিদ ইসলাম। আপনি যদি 5 আগস্টের পরে 6 আগস্টের যে সকল পত্রিকার দৈনিকগুলো দেখেন, পত্রিকাগুলো টোটাল মিডিয়াটা দুই ভাগে হয়েছিল। কিছু মিডিয়া সেনাপ্রধানকে ফোকাস করে তার বক্তব্যটা বলেন, কিছু বক্তব্য নাহিদের বক্তব্য দেখেন। তো নাহিদ ইসলাম কোথাও বলেননি, কোনো দলের সাথে আলোচনা করেননি যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। ওই মুহূর্তে দলের সাথে এটা জাতীয় সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, মানে এই টার্ম হয়তো বিভিন্ন নামে, মানে এইটাকে হয়তো তারা বোঝাতে চেয়েছে জাতীয় সরকার, না এইটাকেই তারা বোঝাতে চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এইটাকেই তারা বোঝাতে চেয়েছে নিরপেক্ষ সরকার। কিন্তু সরকার তো নিরপেক্ষ নয়। এই সরকার কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা জানি। এখন যারা আপনার এনসিপির নেতা তারা এই সরকার গঠন করেছে। অধিকাংশ উপদেষ্টাকে সার্চ কমিটির মাধ্যমে, লিয়াজু কমিটির মাধ্যমে তারাই খুঁজে বের করেছে। এই যে আদিব এবং মাহফুজ আলম সহ নাসির সহ 5 জনের একটা লিয়াজু কমিটি গঠিত হয়েছে, 6 সদস্য, 6 জনের। সেই লিয়াজু কমিটি এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং এই লিয়াজু কমিটির আপনার কেউ কেউ এখন উপদেষ্টা, আবার এনসিপির নেতা। 6 জনই কি এই উপদেষ্টা তৈরি করেছে? এই অধিকাংশ ক্ষেত্রে এই 6 জনের একটা ভালো ভূমিকা ছিল। মানে এই 6 জন এদেরকে সার্চ কমিটির মাধ্যমে খুঁজে বের করেছে, মানে ওরাই সার্চ কমিটি, ওরাই এদেরকে খুঁজে বের করেছে। আসলে আপনার কথা বলবার সময় কিন্তু এই জায়গাটা একটা ছোট্ট করে উত্তর দিবেন, এই 6 জনই কি আপনার উপদেষ্টা তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন কিনা? শুধু এই 6 জন না, এখানে বিষয় যেটা হচ্ছে যে আমাদের ওই মোমেন্টের 5 আগস্ট থেকে 8 আগস্টে ছোট্ট করে উত্তর নিব, কারণ মোমেন্টটা যেটা ছিল সেখানে আপনার প্রাথমিকভাবে যেটি হয়েছে যে কি সরকার হবে। তো আমরা দেখছি 5 আগস্টে আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত বঙ্গভবনে রাজনীতি দলগুলোর প্রতিনিধিদের সাথে হচ্ছে রাষ্ট্রপতির আলোচনা হয়েছে, আপনার হচ্ছে সেনাপ্রধানের সাথে আলোচনা ছিল, আর অভ্যুত্থানে যারা ছিল তাদের সাথে ওই সময় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। ফলশ্রুতি যেটা হচ্ছে পরবর্তীতে যে আহ্বানটা জানানো হয়েছিল 5 তারিখে যেহেতু জাতীয় সরকার, এবং সেটা ওই সময় জাতীয় সরকার যেহেতু বৃহত্তর দল হিসেবে শুধু 6 জন স্পেসিফিক না, এটা 6 জনের সাথে ওই মুহূর্তে এখানে তো স্বাভাবিকভাবে আপনি যদি 6 জনের সাথে একই সাথে ওই সময় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মোস্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান, সেনা প্রধান, এবং আপনি যদি আরো আপনারা কাদের কথা বলেছিলেন? আমরা কাদের সাথে, মানে কাদেরকে উপদেষ্টা করার কথা সুপারিশ করেছিলেন? না, আমরা এখানে আপনার যে উপদেষ্টা প্যানেল শপথ নিচ্ছে এর মোর দ্যান 60% মতনই আর কি, অ্যাবাউট 60% আর কি আমাদের সুপারিশ ছিল। আমি শেষ করি। দেখেন আমি যা বলি, আমি শুধু একটা, আমি তথ্য শুধু আমাদের না, এটা হচ্ছে একটা বডির মাধ্যমে। ধরেন আপনার একটা সরকার গভর্নমেন্ট আলোচনা মানে হবে, তাহলে রাজনৈতিক অংশ, সিভিল সোসাইটি এবং একই সাথে রাশেদ খান যেটা বললেন যে মানে এই যে 6 সদস্য বিশিষ্ট যে কমিটি ছিল তাদের সুপারিশই ম্যাক্সিমাম উপদেষ্টা তৈরি হয়েছে। তাদের সুপারিশে না, তারা সমন্বয় করেছে। দেখেন তাদের সুপারিশ না, আমি সমন্বয় করা হয়েছে। আমি আমার রাজনৈতিক জীবনে মিথ্যা কথা না বলার চেষ্টা করি। আমি যেটা জানি আমি সেটাই বলি। আমি বলেছি যে অধিকাংশ উপদেষ্টা তাদের নিয়োজিত, তারা নিয়োজিত না, এটা সমন্বয় করা না, একই তো কথা। না, এখানে আপনি সার্চ কমিটি, আমি প্লিজ আমি সার্চ কমিটি না, এখানে বিষয়টা কি আপনার সময় তো কথা বলেছেন ভাই, নোট করেন। এই যে আপনার কথাগুলো তো নোট করছেন। এখানে বিষয়টা হচ্ছে রাজনৈতিক দলের মতামত, জনাব তারেক রহমান, মানে শেষ করি, মির্জা ফখরুল, জামাতের আমির, কিংবা হচ্ছে আপনার ধরেন এখানকার সিভিল সোসাইটি যারা উপদেষ্টা হওয়ার মতন ক্যাপাবল, কিংবা হচ্ছে এবং হচ্ছে একই সাথে গভর্নমেন্টের যে ধরেন আইন শৃঙ্খলা, এদের ভিতরে একটা সমন্বয়ের জায়গাটা হচ্ছে লিয়াজু কমিটির কাছে।